কালামানিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি দেওয়ার জন্য যিনি উদ্গ্রীব ছিলেন, সেই বিচারপতি যিনি সরকারের গাড়ি বাড়ি রাষ্ট্রীয় অতিথি হিসাবে সিকিউরিটি পান, সেই কালামানিককে আল্লাহ তাআলা কুকুরের মতো রাস্তার উপরে কলার পাতার উপরে শয়ে প্রমাণ করেছে কোরআনের সঙ্গে বেয়াদবি করে কেউ ছাড় পায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহু আকবার স্লোগান জামাত ইসলামের স্লোগান নয়। এই আল্লাহু আকবার স্লোগান হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হকের সম্পদ নয়। জয় বাংলার মালিক বাংলাদেশের কেউ, শহীদ অমর হোক এটারও মালিক কেউ, পল্লী বন্ধু এরশাদ জাকের পার্টি জিন্দাবাদ এদের মালিক হলো মালিকারা। আর আল্লাহু আকবার স্লোগানের মালিক আর কেউ নয়। এই স্লোগান প্রথম দিয়েছিলেন হযরত ওমর যখন আল্লাহর নবীকে মারতে আসতেছে বিশাল তরবারি নিয়ে। ওই তরবারি এখনো মদিনাতে রওজা আথারের পাশে মিউজিয়াম আছে, আপনারা গেলে দেখে আসবেন। সেখানে হযরত ওমরের তরবারি নবীকে মারতে গিয়েছিল। সেই তরবারি নিয়ে নবী আমার দারে আরকামের বাড়িতে রেস্ট নিচ্ছেন। হযরত ওমর মারার জন্য চকচক তরবারি নিয়ে আসতেছে। নবীর চাচা আমির হামজা বললেন, বাবা মুহাম্মদ আজকে আর বাচ্চা নাই, ওমর আসতেছে খাত্তাবের ছেলে। আল্লাহর নবী বললেন, চাচা ওমরকে আসতে দেন। ওমর এসেছে মারার জন্য। আল্লাহর নবী শোয়া মানুষ বসে গিয়ে হযরত ওমরের কাছে গিয়ে ওমরের তরবারিতে হাত দিয়ে বলতেছে, আল্লাহ এত দোয়া করলাম, তুমি কি আমার ওমরকে ইসলামের জন্য কবুল করবে না আল্লাহ? ওমরের মুখের দিকে তাকিয়ে বলতেছে, ওমর এত মানুষ হেদায়েত হয়, আল্লাহ তোমাকে কেন ইসলামের জন্য কবুল করে না? হযরত ওমর থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি এসেছিলাম আপনার মস্তক নেওয়ার জন্য, কিন্তু আমি ওমর মস্তক আর আপনারটা নেব না, আমার মস্তক ইসলামের জন্য দিয়ে দিলাম। কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। যদি বলেন আল্লাহু আকবার। নবী আমার তখন খুশি হয়ে চোখে পানি নিয়ে তাকবীর দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবারা তাকবীর দিয়েছিল। নবী নবুয়তি পাওয়ার পরে 5 বছর জোরে তাকবীর দিতে পারেনি। বলে দেখেন আলেমদেরকে, ইসলামী আন্দোলনের মিটিং করতে পারে নাই, কোরআনের কথা বলতে পারে নাই। ওমর বললেন, হুজুর আমি মুসলমান হয়েছি, আজকেই জোরে রাজপথে মিছিল হবে, আজকেই। আল্লাহর নবী বলতেছে, ওমর যদি আবু জেহেল কিছু বলে, কয় হুজুর আবু জেহেলের প্রধান হাতিয়ার ছিলাম আমি, যেমন আমার বাংলাদেশের প্রধান হাতিয়ার ছিল পুলিশ, প্রশাসন যখন ফুস তখন আর করার কিছুই ছিল না। ওরকম আমি ওমরই ছিলাম প্রশাসন। আমি ওমর যদি আপনার হই, আবু জেহেলের বাপের ক্ষমতা নেই কিছু করতে পারে। নবী তখন সামনে গেলেন, প্রত্যেকটি সাহাবী ওমরকে সামনে দিয়ে কাবা শরীফের চত্বরে নবী আমার নিজে তাকবীর দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর বলে। 1500 বছর পরেও আজকের এই নতুন স্বাধীনতার সূর্যোদিত হয়েছে। ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, হযরত ওমর যখন মুসলমান হননি তখনও ওমর ছিল বাঘের বাচ্চা। কাফেররা বলতো ওমর আমাদের মুরব্বী, ওমর ছিল আগে। খিয়ারকুম ফিল জাহিলিয়াতে খিয়ারকুম ফিল ইসলাম। যারা জাহিলি যুগে হিরো থাকে, ইসলাম গ্রহণ করে হিরো হয়। ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আমরা শুনেছি স্যারকে এই বাংলাদেশে সুদের প্রবর্তক নাকি ডক্টর ইউনুস। সে ব্যাপারে আমরা কথা বলবো না। যদি সুদের সাথে তার প্রতিষ্ঠান সম্পৃক্ত থেকেও থাকে, আমরা বিশ্বাস করতেছি উনি ক্ষমতায় আসার আগেও সারা পৃথিবীতে হিরো ছিল, নোবেল লরিয়েট। এই ক্ষমতা গ্রহণের পর থেকে উনি হবেন সেই ব্যক্তি। কোরআনের সূরা হজের আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। আমরা বিশ্বাস করি সুদ ভিত্তিক অর্থনীতিকে কোরবানি করে দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ডক্টর ইউনূসের মাধ্যমেই প্রমাণিত হবে। বাংলাদেশও যাবে মুসলমানদের দিকে। আগামীতে এই ধোঁয়াশা কেটে গিয়েছে, কোরআনের পাখির সম্ভাবনা যা বলেছিল সব ঠিক হয়ে গেছে। তাকিয়ে দেখেন বাংলাদেশের পূর্ব দিগন্তে সকল মেঘাচ্ছন্ন কালো অমানিসে কেটে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন তো আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন। আর অনুসরণ করতে হবে কাকে? আচ্ছা, একটা হলো ভালোবাসা, আরেকটা হলো অনুসরণ। পার্থক্য নাই? পার্থক্য কি? পার্থক্য হলো একটা থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। বগুড়ার দই খেতে ভাইদেরকে ওয়াজ করলাম, দই নাই খালি ওয়াজ, এটা হলো ভালোবাসা। আর প্র্যাকটিক্যাল হলো ভাই এক চামচ খায় দেখেন, সেই রকম, এর নাম হলো অনুসরণ, যা দেখা যায়। তাবউন, তা বা আইন জেনসে সহি, প্রত্যেকটা তাফসিরের ভিতরে এসেছে যা দেখে দেখে করা যায় তার নাম হলো অনুসরণ। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ টুপি কেমন, আল্লাহর হাত কেমন দেখা যায়, এজন্য ভালোবাসা। ভালোবাসা মিথ্যাও হয়, ভালোবাসা মিথ্যা হয় না। ভালোবাসা যা বলে মুখের কথা সব সত্য হয় না। যদি সত্য হয় না, পালাবো না, বলেনি পালাবো না।
আসলে কি তাই ঠিক আছে? তার মানে এমনিতে মানুষ কয়, জোরে বলেন কথা ঠিক না বেটি? ভালোবাসাই এমনি হয়। আর অনুসরণ মানে হলো দেখে দেখে পথ চলা। আমার বড় ভাই মাওলানা মুনজিল ইসলাম টুপি মাথায় দিয়েছে কেন? উনি বলবে আল্লাহ রাসূল দিয়েছে মাথায় এজন্য। জোরে বলেন ঠিক না বেটি? নবীর মাথা থেকে পা পর্যন্ত যাদা করেছে, যাদা ভাবে চলেছে, জন্ম থেকে রান্নাঘর পর্যন্ত যাদা করেছে, তারাই করবে যেটা, সেটার নাম হলো অনুসরণ, তারাই জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে দেখাতে পারবো না নবী কেমন, তবে একটি ইঙ্গিত দেই। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো শামাইলে তিরমিজি। আপনারা জানেন না? সেই তিরমিজি শরীফের ভিতর পড়ে দেখবেন, আপনি তিরমিজির হাদিসগুলো যদি পড়েন, শামাইলে তিরমিজির হাদিস পড়লে আপনার সামনে কল্পনার চোখে আল্লাহর নবীকে আপনি দেখতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের একটা বাব আছে, বাবে মা জা ফি খলকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত জাবের বলেন, ও পৃথিবীর মুসলমান, তোমাদের নবী সুন্দর নরে। আমরা অনেক সময় একটা ভুল ওয়াজ করি, আমার নবী ছিলেন চাঁদের মতো সুন্দর। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, নবী চাঁদের মতো সুন্দর এই কথা যারা বলবে, তারা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করেছে। নবী চাঁদের মতো সুন্দর নয়, নবী আমার চাঁদের থেকেও কোটি কোটি গুণ বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস দিয়ে প্রমাণ করব। আমার বাংলাদেশে রবিউল আউয়াল মাসে বগুড়াতে মারামারি হয়। গত 15ই সেপ্টেম্বর বগুড়াতে মুফতি আমির হামজার মাওলানা বজলুর রশিদের মাহফিল ছিল জামাত ইসলামের পক্ষ থেকে, বগুড়া আজিজুল হক কলেজে। সেই দিনই দেখলাম বিশাল মিছিল যাচ্ছে, ঈদে মিলাদুন্নবীর একটা মিছিল যাচ্ছে, কমপক্ষে 500 গাড়ি তারা যাচ্ছে। যারা এই দিনকে ঈদ মনে করে, আমি বলবো নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। নবীর ইজ্জত তুমি ওয়াজ করে বলতে পারবে না মিয়া। আমাদের বাংলাদেশ অনেকে বলে নবী নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নবী মরে গেছে, কেউ তাজা আছে। এর মন বলে না? নবীকে নিয়ে আপনি গন্ডগোল কেন করবেন? সারা জীবন গবেষণা করে নবী চিনতে আপনি পারবেন না কেন? একটা উদাহরণ দেই, 1 মিনিট। 2 ফকির খালি সিরাজগঞ্জ রোডে এইদিকে ভিক্ষা করে। কে যেন বলছে, ভাই বগুড়ার চাইতে ঢাকা ভিক্ষা করলে ঢাকায় ফকিরে 50 টাকার নিচে দেয় না। 2 বন্ধু মিলে চিন্তা করেছে ঢাকা যাব। কেবল যমুনা সেতু হয়েছে আপনাদের এলাকায়। 2 বন্ধু চিন্তা করে সিরাজগঞ্জ রোড থেকে হানিফ গাড়ির ছাদে চড়ে 2 ফকির যাচ্ছে ঢাকায়। ছাদে চড়ে 2 ফকির ঘুমায় গেছে। যমুনা সেতুতে নতুন উদ্বোধন হয়েছে। এক ফকির দেখ আরেক ফকির বলতেছে, ওট ওট ওট, কি কয়, দেখ কত বড় সেতু, কি সুন্দর লাইট, পানির ভিতরে লাইটের উজ্জ্বল ঝলঝল করছে। সেতুর মোটা মোটা পিলার দেখে মানুষ 2 ফকির আশ্চর্য। সেতু পার হয়ে যখন টাঙ্গাইলের ভিতর ঢুকে গেছে ভুয়াপুর, 2 বন্ধু আরেক বন্ধু বলতেছে, ভাই এত বড় সেতু কবে হলো? কয় বহুদিন লাগছে। আরেক ফকির বলতেছে, ভাই এই সেতু করতে কেমন খরচ হতে পারে? অনেকক্ষণ ধরে চিন্তা করার পরে, সে এলেঙ্গা হওয়ার পরে আরেক ফকির হিসাব করে বলতেছে, যত বড় সেতু, যে মোটা মোটা পিলার, আমার তো হিসাব কিছু ধরেই বলা ভালো, বাঁচে বাঁচুক, কমপক্ষে 5 লাখ টাকা লাগার কথা এই সেতু করতে। 18 কিলোমিটার হিসাব করে ওই এলেঙ্গা যা বলতেছে, কমপক্ষে 5 লাখ টাকা, কিছু বাঁচতে পারে, তবে 5 লাখের বেশি লাগার কথা না। তখন আরেক ফকির বলতেছে, তোর কি মাথা খারাপ? পাগল, 5 লাখ দিয়ে সেতু হয়? কমপক্ষে 8 থেকে 8.5 লাখ টাকার লাগার কথা, এর বেশি লাগবে না। আচ্ছা বলেন তো, এরা 2 জনই কিন্তু সেতুকে ভালোবাসে, কিন্তু এরা সেতু সম্পর্কে যা বলেছে, যমুনা সেতুর যদি পা থাকতো 2টা কি লাগতো? জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বাংলাদেশে যারা নবী নিয়ে মারামারি করো, তোমাদের উদ্দেশ্যে বলতে পারি, বাংলাদেশের সব দলই বলে আমরা নবীকে ভালোবাসি, কে বলে না নবীকে ভালোবাসি না? এই যে আপনাদের এর এখানে ওরস হয়, শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ এখানে ওরস, সেখানে যারা মাহফিলে বক্তব্য দেয়, নবীর কিছু আশেক, তারা বলে নবীকে ভালোবাসি। আবার পাশে যারা গাঞ্জা টানে, তারাও বলে নবীকে ভালোবাসি। জোরে বলেন কথা ঠিক না বেটি? এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 8 রশি 9 রশি, রাজারবাগ, দেয়ানবাগ, হাকিমপুরি, জোনপুরি, সবাই নবীকে ভালোবাসে। তবে নবীর ভালোবাসা তারাই ভালোবাসে, অনুসরণ করে, যাদের মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে রাষ্ট্র পর্যন্ত নবীর আদর্শ যারা অনুসরণ করে, তারাই নবীকে ভালোবাসে। জোরে বলেন কথা ঠিক না বেটি? আজকে এই রবিউল আউয়াল মাসে নবীর সিরাত করে কোনো লাভ নাই। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের একটা দাবি, আপনাদের সকলের আজকে এই দাবিকে একমত হতে হবে, নবীর পরে কোনো নবী আসবে না, আমার নবীর পরে কোনো নবী নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, নবীর পরে কোনো নবী আসবে না। তবে নবী বলেছে আমার পরে 25 জন নবীর দাবি করবে। একজন বেয়াদব করেছে মুসাইলামাতুল কাজ্জাব, আরেকজন করেছে গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক না বেঠিক? জোরে বলেন।
বাংলাদেশে হিন্দু ভাই আছে না, হিন্দু নাই? এই হিন্দু ভাইয়ের টেনশন করবেন না, আমি আল্লাহকে সাক্ষী রেখে দায়িত্ব নিয়ে বলতেছি, যদি ইসলামী আন্দোলন ক্ষমতা আসে, আপনাদের মন্দির পাহারা আপনাদের দেওয়া লাগবে না। আপনার ইউনিয়নে যে কয়টা রাম মন্দির আছে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা, তাদের প্রতি নির্দেশ আসবে, আপনি সেই কয়দিন পাহারা দিবেন, কোনো টেনশন নাই। এদেশে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে, কাদিয়ানিরাও বাংলাদেশে থাকবে, আমাদের কোনো অসুবিধা নাই, তারা ট্যাক্স দিয়ে বসবাস করবে। তবে কাদিয়ানিরা কাফের, এটা নবীর আল্লাহর কোরআন বলেছে তারা কাফের, নবী বলেছে নবীর দাবি করলে তারা কাফের। কিন্তু বাংলাদেশে গত 16 বছরে কাফের তো দূরের কথা, বরং কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাদিয়ানিদেরকে প্রতিষ্ঠিত করেছে গত সরকার, ফ্যাসিস্ট সরকার। জোরে বলেন ঠিক না বেটি? মাত্র 2 বছর আগে বাংলাদেশের পঞ্চগড় জেলায় পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের নামে কাদিয়ানিদের বিশাল বড় একটা শোডাউন হবে, 3 দিন ব্যাপী সমাবেশ। সেই ঠাকুরগাঁও পঞ্চগড়ের ইসলামী আন্দোলনের ভাইয়েরা, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া, তাবলিগ সমস্ত দল মিলে, মুসলমানেরা মিলে জুমার নামাজ আদায় করে তারা ডিসির কাছে স্মারকলিপি দিতে গিয়েছে, এই কাদিয়ানিরা কাফের, তাদের এই সমাবেশ করা মানে হলো তাদেরকে আরো উস্কে দেওয়া। মুসলমানের বাংলাদেশে কাদিয়ানিদের সমাবেশ হতে পারে না, ওদেরকে ঘোষণা দিতে হবে ওরা কাফের, ওদের ধর্ম আলাদা, তারপর ওরা 1 মাস করুক, অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের ধ্যানে তারা করতে পারবে না। এই দাবি নিয়ে যখন এগিয়ে গিয়েছে মুসলমানরা, মুসলিম ভাইরা জুমার নামাজের থেকে, তখন পঞ্চগড়ের তৎকালীন সময় ডিসি আর নাফরমান বেঈমান এসপি কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করে আমার ভাইদের বুকে শহীদের মতো, সাইদের মতো, মুগ্ধদের মতো গুলি করে সেদিন জামাত ইসলাম আর তাবলিগ জামাত কওমি মাদ্রাসার ভাইদেরকে লাশ রঞ্জিত করেছে পঞ্চগড়ের মাটিতে। মনে রাখতে হবে, এটা আর দাদাদের প্রেসক্রিপশনের বাংলাদেশ নয়, এটা নরেন্দ্র মোদীর আপনজনদের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ রবীন্দ্রনাথের নয়, বঙ্কিমের বাংলাদেশ নয়, মুসলমানের বাংলাদেশ। অবিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকারকে এই রবিউল আউয়াল মাসের ভিতরেই উপদেষ্টা কমিটির বৈঠকে কাদিনীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি কাফের ঘোষণা করা না হয়, আল্লামা সাইদির সারা জীবনের দাবি ছিল কাফের ঘোষণা করতে হবে। আমার শফি সাহেবের দাবি ছিল, সমস্ত শাইখুল হাদিস মাওলানা আপনাদের মুফতি আমিনী সাহেবের দাবি ছিল, যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা করার দাবিতে আর একবার আপনাদেরকে মাথার পাগড়ি মাথায় বেঁধে রাজপথে 5 আগস্টের মতো রক্ত দেওয়ার প্রয়োজন হয়, ইতিম নবীর ভালোবাসায় কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা শুধুমাত্র মুখে মুখে কিন্তু বললে হবে না, সকলকেই নবীর ভালোবাসা অনুসরণ করে দিতে হবে। নবীর ভালোবাসা কত সুন্দর, কোনো হুজুর দেখে অনুসরণ করার দরকার নাই। নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে নবীর একজন সাহাবীর নাম বলবো। সেই সাহাবীকে আপনারা সকলেই চিনেন এবং জানেন, যে এই সাহাবীর নাম ছিল হযরতে মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর নামে নবীর একটা সাহাবী ছিলেন। আপনারা কি আগে শুনেন নাই মুসআব ইবনে উমাইর? মুসআব ইবনে উমাইরের বাড়ি ছিল মক্কায়। এ মুরব্বি মুরব্বি, এ মুরব্বি, এখনই চলে যাচ্ছে মুরব্বি, ঘটনা কি? এদিক তাকান। মুসআব ইবনে উমাইরের বাড়ি ছিল মক্কায়। আপনারা একটা আমার সাথে কথা বলেন, আমি শিক্ষক মানুষ তো, আমি ছাত্রের, আপনারা ছাত্র না, আমি ছাত্র আপনারা শিক্ষক, আমরা একটু শেয়ার কেয়ারিং করি, তাকরার করি, তাহলে ওয়াজ মনে থাকবে। আমি একটু শক্ত কথাই বলে যাই, কারণ যে রাস্তায় পিচ হয় ওই রাস্তা পিচ হবে না যদি নিচে খোয়া না থাকে। জোরে বলেন কথা ঠিক না বেটি? তা আমি জামাই, ছোট মানুষ, আমি খোয়া দিয়ে যাই, আমার শ্বশুর এসে তার কোকিল কণ্ঠে বুলডোজারদের ডোলে পিচ দিয়ে আপনাদেরকে শান্তির ওয়াজ করে দেবে, অসুবিধা নাই। তবে শোনেন, হযরত মুসআব ইবনে উমাইরের বাড়ি ছিল মক্কায়। সবার বলতে হবে কোথায়? আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইরের জীবনে পড়ে দেখেন, মুসআব ইবনে উমাইর কিন্তু শুধুমাত্র কোন সাহাবী হযরত বেলাল, খাব্বাব, খুবাইবের মতো সাহাবী নয়।
ওই মক্কায় সবচাইতে বেশি ধনী, সবচাইতে বড় ধনী, ওই ধনীর একমাত্র কলিজার টুকরা সন্তান মুসাব ইবনে উমাইরের বাবা ছিল শুধুমাত্র কোটিপতি নয়, বরং মুসাবের পিতা ছিল ওই মুহূর্তে মক্কার সবচাইতে বড় ধনী, সবচেয়ে বড় ধনী। আলেম ওলামা জানেন হযরত মুসাব ইবনে উমাইর সকালবেলা যে জামা পরতো ওই জামার বিকালে পরতো না। একদিন যে কাপড় গায়ে দিত মৃত্যু পর্যন্ত ওই কাপড় আর গায়ে দিত না। ধরে বলেন আল্লাহু আকবার। তাহলে কাপড় কতগুলো বলেন তো, কাপড় কতগুলো, কতগুলো কাপড় হলে এই অবস্থা হয়। আমাদের কাপড় কয়টা? হয়তো 10টা আর 12টা। আমাদেরও বক্তাদের আমরা বলি ভাই আল্লাহ রাসূল সেরা জামা গায়ে দিচ্ছে, এই ওয়াজ আমরা করি, কিন্তু আমাদের যুব্য 50-60টা এমন আছে না নাই? জোরে বলেন। মুখে বলা সহজ, আমরা অনেক বলছি আপনারা ভাতের পরিবর্তে আলু খান, ভাতের উপর চাপ কমান, আপনারা কাঁঠাল দিয়ে তরকারি খাবেন, পেঁয়াজ ছাড়াও তরকারি খাওয়া যায়। এ কথা শুধু মিডিয়ার সামনে ছিল, কিন্তু 5ই আগস্টের দুপুরবেলা দেখেছি কাঁঠাল না পাগলা এক একটা পাঙ্গাস 22 কেজি ওজন। জোরে বলেন কথা ঠিক না বেটা? হযরত মুসাব ইবনে উমাইর ছিলেন ওই রকম কোটিপতির কলিজার টুকরার সন্তান। হযরত মুসাব ইবনে উমাইর এমন একজন মানুষ ছিলেন, উনি যে আতরটা ব্যবহার করতেন, উনি যে সুগন্ধি ব্যবহার করতেন, ওনাকে বলা হতো আতরে আহলে মক্কা বলা হতো। হযরত মুসাব ইবনে উমাইর যে সুন্দর আতর ব্যবহার করতেন, এত দামি আতর পৃথিবীর কোনো মানুষ কিনতে পারতো না। তার মানে হলো সর্বোচ্চ শান শৌকতে তিনি বড় হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর দামি সাহাবী, বাপের কোটি কোটি টাকা। এখন যেমন আমাদের কোটিপতির সন্তানদের 10টা গাড়ি থাকে, মুসাবের ওরকম ঘোড়া ছিল, লাল ঘোড়া, দামি দামি ঘোড়া। এত সুন্দর সাহাবী, অল্প বয়সে তার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে মুসাব ইবনে উমাইর জমিদারের মতো চলাফেরা করে। একদিন তার বন্ধু বান্ধব বলতেছে, শুনছো মুসাব? কয় কি? বলতেছে দারে আরকাম, সাফা পাহাড়ের উপরে একটা বাড়ি আছে, সে বাড়িতে আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ নামে একটা নতুন হুজুর বের হয়েছে। যেই হুজুরের চেহারা দেখলে পারে তুমি কোটিপতির ছেলে হতে পারো, কিন্তু মুহাম্মাদের চেহারা চাঁদের থেকেও সুন্দর, এত সুন্দর কোনো মানুষ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব বলতেছে তাই? বন্ধু বান্ধব বলতেছে পাগল, ওই মানুষের চেহারা দেখলে তুমি ফিরতে পারবা না। আমি ভুলে গেছি, হযরতে জাবের বলেন শামেলে তিরমিজির হাদিস বলতেছিলাম, উনি বলতেছে আমি একদিন পূর্ণিমার চাঁদের রাত আল্লাহর নবী বিশ্বনবী মদিনাতে ঘুরতেছে, আমি জাবের নিচে দেখলাম নবী আমার একটা লাল চাদর গায়ে দিয়ে ঘুরতেছে মরুভূমির ভিতরে, পূর্ণিমার চাঁদের ঝকঝকে আলোর নিচে নবী ঘুরছে। আমি হযরতে জাবের একবার চাঁদের দিকে তাকালাম, উনজুর ইলাল কমর, আরেকবার নবীর দিকে তাকালাম, চিন্তা করলাম নবী সুন্দর না চাঁদ সুন্দর, চাঁদ সুন্দর না নবী সুন্দর। এক পর্যায়ে দেখতে দেখতে আমি জাবের বিন সামুরা দেখেছি আল্লাহর কসম আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মাদের চেহারা ফালা হুয়া ইংদি আহসানু মিনাল কমার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইরের বন্ধুরা যখন বলতেছে সুন্দর চেহারা, মুসাব ইবনে উমাইর তখন বলতেছে যদি তোমাদের কথা সত্যি হয়, তোমাদের সাথে আমি কালকে সকালবেলা একটু আব্দুল্লাহর এতিম ছেলে হুজুরকে একটু দেখতে চাই। মক্কার বন্ধু বান্ধবের সঙ্গে মুসাব যখন এক পা দুপা করতে করতে রওনা দিয়েছে, নবী আমার বিশ্ব নবী দারে আরকামের বাড়িতে আরাম ফরমাচ্ছেন। এমন সময় মুসাব ইবনে উমাইর বন্ধুদের সামনে যখন চলে গিয়েছে, গিয়ে দেখে মাথায় টুপি দেওয়া সুন্দর একজন মানুষ, দাড়িওয়ালা মানুষ বসে আছে। আল্লাহর নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে মুসাব আর কোনো দিক তাকাতে পারেনি। অনেকক্ষণ দেখার পরে কোটিপতির ছেলে হযরতে মুসাব নিজের অজান্তে আল্লাহর নবীর পায়ের কাছে বসে গেছে। সমস্ত মানুষ যায়, মুসাব আর নড়ে না। কিছুক্ষণ পর নবী বলতেছে তোমার নাম কি? মা ইসমুকা? বলতেছে ইসমি মুসাব বিন উমাইর। বলতেছে তুমি কি চাও? মুসাব বলতেছে ওগো আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, আমি কোটিপতির ছেলে, আপনাকে শুধু চেহারা দেখতে এসেছিলাম, চেহারা দেখে মনে হচ্ছে আপনার কাছ থেকে আমি আর যাব না, আমি আপনার কাছে থাকতে চাই। আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহ, আমার কাছে তুমি থাকতে পারবে, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে থাকতে হলে তোমাকে একটা ভিসা করা লাগবে, অনুমোদন নিতে হবে। সেই অনুমোদনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইর তখন বলতেছে এই কালেমা পড়লে কি হবে?
সঙ্গে সঙ্গে বলতেছে কালেমা পড়লে তুমি আমার নিজের সন্তানের মতো হয়ে যাবে। হযরত মুসআব ইবনে উমাইর তখন বলতেছে, নবীজি এই কালেমা পড়লে আপনার কাছে যদি থাকা যায়, আমি কোটিপতির সন্তান মুসআব এই মুহূর্তে ঘোষণা দিলাম, আপনি আমাকে হাতে হাত দিয়ে কালেমা পড়াই দেন। নবী সেই দিন কোটিপতির ছেলে মুসআবকে কালেমা পড়ে মুসলমান বানায় দিছে। আপনারা বলতে পারেন হুজুর মুসলমান হচ্ছে, এটা আবার সুবহানাল্লাহ বলার কি? ভাইজান, এই কালেমা বাংলাদেশের কালেমা না। এই কালেমা হলো যে সময় হযরতে মুসআব কালেমা পড়েছে, ওই সময় কালেমা পড়ছে এই খবর যদি আবু জেহেল জানে, ক্ষমতায় আবু জেহেল, শরীরের চামড়া থাকতো না। সর্বোচ্চ নির্যাতন কালেমা পড়ার কারণেই করা হতো। কিয়ামত পর্যন্ত কালেমার অধীনস্থ যারা থাকবে তাদেরকে নির্যাতন করা হবে। আমরা এই বাংলাদেশে দেখেছি নির্যাতন কাকে বলে, কত প্রকার কি কি গত 16 বছর আমরা দেখেছি। জোরে বলেন কথা ঠিকঠাক। কালেমা মানে শুধু মুখে বলার নাম কালেমা না। আমরা অনেকে মনে করি কালেমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কি হলো ভাই, কি হয়েছে? এই দেখেন দেখেন দেখছেন, দেখেন দেখেন, এ বসেন বসেন, সমস্যা নাই। কেবল স্বাধীনতা লাভ হয়েছে তো দেশে বিভিন্ন আন্দোলন চলতেছে। এই মহিলা সে এক আন্দোলনের সাথে কি হয়েছে তো মহিলাদের এখানে না না শোনেন, কমিটির ভাইরা নাই, এদিক তাকান ভাই, আপনাকে মন খারাপ করতেছেন, কত কিছু হতেই পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এদিক তাকান, আপনারা মন খারাপ করেন না, এদিক তাকান ভাইরা, খেয়াল করেন। আমরা মনে করি শুধু মুখে কালেমা পড়লেই কালেমা, কিন্তু কালেমা মুখে বলার নাম না। আপনারা কি ওই মহিলাকেই দেখেন? হ্যাঁ, আর বাঙালি তো কি কবেন, দেখেন এদিক তাকান। কালেমা মানে হলো 3টা ধরন কালেমা পড়তে হবে। জোরে বলেন কয়টি? শুধুমাত্র মুখে বলার নাম কালেমা নাম। প্রথম নম্বর কালেমার দাবি হলো ইকরার বিল লিসান, কালেমা আপনাকে অবশ্যই মুখে বলতে হবে। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, এই কালেমা আপনাকে অবশ্যই মুখ দিয়ে অন্তরে বিশ্বাস করা লাগবে। আর 3 নম্বর হলো আমল বিনার কান, শুধুমাত্র মুখে কালেমা লা ইলাহা বলার নাম কালেমা নয়, শুধুমাত্র অন্তরে বিশ্বাস করার নাম কালেমা নয়। এই কালেমার জন্য যারা রক্ত দিতে পারবে আল্লাহর নবীর অনুসরণের কারণে কেবল তারাই জান্নাতে যাবে। আমরা মনে করি মুখে কালেমা পড়লেই জান্নাত হবে। আমাদের বাংলাদেশে কি এসে এই ফতোয়াটা ছাড়িয়ে দিল ভাই? কি এসে লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ। নবীর হাদিস, কেউ যদি কালেমা পড়ে আল্লাহ তাকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ফা দাখালাল জান্নাহ, এই ফা আর বুঝে না। ফা মানে হলো এই কালেমার বাস্তবায়ন করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই শুধু কালেমা পড়লেই মুসলমান হয়? আমি জানি না প্রথম স্বাধীনতা 71 সালে যে হয়েছিল, আমার বাড়ি এই যে নাটোরে আপনাদের এলাকায়, আমার এলাকার এক বৃদ্ধ মুরব্বী বলছিলাম যে দাদা যুদ্ধের সময় কি হয়েছিল, আমাদের মুরব্বী তখন বলতেছে অত তো বলা যাবে না, তবে মুক্তিযুদ্ধের সময় দেখেছি পাকিস্তানি আর্মিদের ভয়ে আমাদের এলাকার বহু হিন্দু ওই 9 মাস টিকির পরিবর্তে টুপি, ধুতির পরিবর্তে লুঙ্গি পরে ঘুরছে। পাকিস্তানি আর্মি এসে জিজ্ঞাসা করছে তুম কোন হো? তখন নারায়ণ বলছে হাম মুসলমান। কয় মুসলমান হও তো কালেমা বাতাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন পাকিস্তান আর্মি বলতেছে তুম ঠিক হায়, তুম ঠিক হায়, তুম মুসলমান। নারায়ণ মনে মনে কয় খালি দেশটা স্বাধীন হোক, তারপর বুঝতে পারবো আমরা আসলে কোন মাল। তাহলে ওই সময় হিন্দুরা ভয়ে কালেমা পড়ছিল, তাহলে তারা জান্নাতে যাবে না? না, কালেমা মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। এক কথায় হলো কালেমা আবু বকরের মতো মুখে বলতে হবে, হযরত ওসমানের মতো অন্তরে মানতে হবে, আর প্রয়োজনে হযরত ওমরের মতো রাজপথে কারানের জন্য কালেমার জন্য অস্ত্র ধরতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী যখন মুসাবকে মুসলমান বানালেন, এই খবরটা মুহূর্তের ভিতরে চলে গেছে, খবর হয়ে গেছে মুসাব নামে কোটিপতির ছেলে মুসলমান হয়েছে। এই খবরটা চলে গেছে মুসাবের মায়ের কাছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করে, অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমার প্রথম এই আলোচনাটা আজকে করতেছি, খেয়াল করেন।
মুসাবের মা যখন শুনেছে তোমার ছেলে মুসলমান হয়েছে, সঙ্গে সঙ্গে মুসাবের মা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, তুমি আমার একমাত্র কলিজার টুকরার সন্তান, তোমাকে ভালোবাসি। তোমার পরে আমার আরেকটা ছেলে আছে, কিন্তু তোমাকে আমি বেশি মহব্বত করি। তোমাকে বলতেছি বাবা, তুমি আব্দুল্লাহর এতিম ছেলে মোহাম্মদের দল করা বাদ দাও। সঙ্গে সঙ্গে মুসাব চোখের পানি ফালে বলতেছে, মামুনি, আমি তোমার কলিজার টুকরার সন্তান ঘোষণা দিচ্ছি। জোর করে মোহাম্মদ আমাকে কালেমা পড়ায় নাই, আমি নিজে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে আল্লাহর নবীর চেহারা দেখার জন্য, কিন্তু নবীর ব্যক্তিত্ব সৌন্দর্য দেখে আমার কাছে মনে হয়েছে আমি মুসাব দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, কিন্তু আল্লাহর নবীর দল করা কোনো দিন আমি বাদ দিব না। সঙ্গে সঙ্গে মুসাবের মা বলতেছে, তোমার সমস্ত ঘোড়া কেড়ে নিব। মুসাব বলতেছে আলহামদুলিল্লাহ। তারপর বলতেছে, তোমার সমস্ত জামা কাপড় কেড়ে নেওয়া হবে। মুসাব বলতেছে, খুলে নাও। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ বলতেছে, মুসাব আতর যেগুলো আছে একটা কিন্তু পাবো না, নিয়ে নাও। মাশাআল্লাহ। এই কথা যখন বলেছে তখন মুসাবের মা চিন্তা করছে, এইভাবে হবে না, আমাকে আঙ্গুল বাঁকা করা লাগবে। তখন প্রথম ঘোষণা দিয়েছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে, মুসাব তুমি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর এতিম ছেলের কালেমা বাদ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা খাওয়া দাওয়া কিছুই করবো না, আমি কিন্তু মরে যাব। মুসাব ইবনে উমাইর তখন হাসতেছে আর বলতেছে, মা এই দুনিয়াতে মার সম্পর্ক থাকবে ততক্ষণ যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছি। মা মায়ের মতো মা না হলে কিয়ামতে মা সন্তানের খোঁজ নেবে না। মা ইসলামের কারণে যদি তুমি মাকে আমার ছাড়তে হয় ছেড়ে দিব, কিন্তু আল্লাহ রাসূলকে আমি ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইরের মা চিন্তা করতেছে, কে রে, কার দল করে রে, সব বাদ দিবি তাও দল বাদ দিবে না। এই কথা তখন বলেছে মুসাব ইবনে উমাইরের মা। এক পর্যায়ে আমি সংক্ষিপ্ত করে বলতেছি, মুসাব ইবনে উমাইর যখন হিজরত করে চলে গেছে মদিনায়, আল্লাহর নবী যখন মদিনাতে চলে গিয়েছে, তখন উহুদের যুদ্ধ শুরু হয়েছে। ধরে বলেন আল্লাহু আকবার। প্রথমে হলো বদরের যুদ্ধ হয়েছে। ওই বদরের যুদ্ধে আপনারা কে না জানেন, বদরের যুদ্ধে মুসলমানদের কিন্তু বিজয় হয়েছে। ওই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের ভিতরে আল্লাহ তাআলা রহমত করে। আমার তো সময় কমে নাই, ওটাই তো আছে না? না, সময় ওটাই তো আছে নাকি? তাহলে ওটা থাকলে আপনারা আর কথা কইেন না, যেহেতু সময় যারা দিচ্ছেন আমাকে, আমি তো ড্রাইভার, আমি দায়িত্ব নিচ্ছি ঢাকা কল্যাণপুর, আমার গাড়ি মহাখালী গিয়ে থামবে। এখন আপনারা সেতুর উপরে গিয়ে যদি ড্রাইভারে বলেন, ভাই আমার কিন্তু ঢাকা কাল যাওয়াই লাগবি, ড্রাইভার কিন্তু গাল পারবি, শালা যাচ্ছি তো সেতুতে, ঢাকাই তো যাবো, আমি কি রংপুর যাচ্ছি? তা আমরা জামাই শ্বশুর চুক্তি লিছি, ওয়াজ তুলে দেওয়ার, আপনারা দোয়া ইউনুস পড়েন, আমরা দেখতেছি। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয়েছে, ৭০ জন কাফের জীবন দিয়েছে এবং ৭০ জন কিন্তু বন্দী হয়েছে। ওই বদরের যুদ্ধে ৭০ জন বন্দির ভিতরে কিন্তু মুসাব ইবনে উমাইরের আপন কলিজার টুকরা ছোট ভাই, তার নাম হলো আব্দুল আজিজ বিন উমাইরও গ্রেপ্তার হয়েছে। আলেমদের সংক্ষিপ্ত করে বলতেছে, শোনেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ৭০ জন কাফেরকে মদিনার পিলারের সঙ্গে যখন বেঁধে রেখেছে, নামাজের পরে হযরত মুসাব বের হয়ে যাচ্ছে আর দেখতেছে কাফেরদের ভিতরে তার আপন কলিজার টুকরা ছোট ভাই আব্দুল আজিজ বিন উমাইর গ্রেপ্তার হয়েছে। মুসাব ইবনে উমাইর তখন এসে বলতেছে, নবীর সাহাবীরা রে, এই ৭০ জনের ভিতরে এরা আব্দুল আজিজ বিন উমাইর নামে যে যুবক দেখতেছো, এই যুবককে তোমরা একটু শক্ত করে বেঁধে নাও, কারণ তার মায়ের বহু সম্পদ আছে, তাকে তোমরা ঠিক মতো আটকাতে পারলে বহু সম্পদ তোমরা পেয়ে যাবে। তখন নিজের ভাই বলতেছে, ভাই আমাকে তুমি বান্দার জন্য বলতেছো, ভাই আমি না তোমার ভাই? সঙ্গে সঙ্গে মুসাব বলতেছে, এই বেঈমান, কালেমা গ্রহণ করার কারণে আমি তোর ভাই আর তুই কাফের হয়েছিস, এখন তুই আর আমার ভাই না, রক্তের সম্পর্ক থাকতে পারে, ইমানের কারণে তুই আমার শত্রু, আর যারা আমার সঙ্গে দিন গ্রহণ করেছে তারাই আমার দিনই রক্তের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা, বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, ওহুদের যুদ্ধ করতেছে হযরত মুসাব বিন উমাইর নেতৃত্ব, যুদ্ধ করতে করতে। সংক্ষিপ্ত করে 2 মিনিট শোনেন, আমি আপনাদের অনুরোধ করব, দেখেন তো চোখের পানি আনতে পারেন কিনা। মুসাব ইবনে উমাইর যুদ্ধ করতে করতে কাফেররা এসে মুসাবকে টার্গেট করে মারতে মারতে যখন অঙ্গ প্রত্যঙ্গ চতুর্দিক থেকে মারা শুরু করেছে, হযরত মুসাব ইবনে উমাইর প্রথমে এই ডান হাতে পতাকাটা ধরে আছে, যখন ডান হাত কেটে দিল, সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা সাহাবী কালেমার পতাকা যখন বাম হাতে ধরেছে, কিছুক্ষণ পর বাম হাতে যখনই কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুসাব কালেমার পতাকা মুখে নিয়ে যখন ধরে আছে, কিছুক্ষণ পর কাফেররা যখন মুসাবকে শাহাদত বরণ করে দিল। যুদ্ধে যখন মুসলমানদের শেষ হয়ে গেছে, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর মাথা ফাটলো, দাঁত ভেঙেছে। যুদ্ধের পরে আল্লাহর নবী বলতেছে, তোমরা একটু খেয়াল করো, মদিনার চতুর্দিকে কিন্তু উহুদ পাহাড় আছে, আপনারা জানেন। প্রত্যেকটা পাহাড়ের রং কিন্তু একরকম। হাদিস সাহেবদের বলে দেখেন, উহুদের পাহাড়ের রং কিন্তু দূর থেকে দেখা দেয় রক্তের মতো লাল, কারণ আল্লাহর নবীর রক্ত পড়ার কারণে আমার আল্লাহ উহুদের মাটিকে অটোমেটিক রক্তের মতো করে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, দেখো তো যুদ্ধের ময়দানে কে কে পড়ে আছে। সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে হযরতে মুসাবের হাত নাই, পাও নাই, মাথাও পড়ে আছে। নবীর সাহাবারা হাত পা মাথাগুলো সুন্দর করে একত্রিত করার পর আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন এনেছে, নবী আমার চোখের পানি ফালায় বলতেছে, সাহাবীরা রে দেখো, এই মক্কা মদিনার সবথেকে কোটিপতির সন্তান কিভাবে জীবন দিয়েছে। নবী আমার নিজের হাতে হযরত মুসাবের জানাজা করে কবরের ভিতরে নামায় বলতেছে, আমার কলিজার টুকরা মুসাবের পিতা নাই, পিতা থাকলে হয়তো মুসাবের পিতা কবরের ভিতর নামাতো, আমি নবী মুরব্বী হিসাবে কবরে নামাবো। তোমরা 2 জন সাহাবী সুন্দর করে মুসাবকে ধরে নিয়ে আসো। আমার বন্ধুগণ নবীর হাতে যখন লাশটা দিছে, আল্লাহর নবী চোখের পানি ফলাতে ফলাতে কবরের ভিতরে নিয়ে মুসাব ইবনে উমারকে শোয়াই দিয়ে তখনও টপ টপ করে রক্ত পড়তেছে। নবী আমার কাফনের কাপড় খুলে দিয়ে মুখের উপর হাত মালিশ করে বলতেছে, মুসাব রে, কালেমার জন্য জীবন দিলে বিয়ে পর্যন্ত করনি, আল্লাহ আমি মুসাবের প্রতি সন্তুষ্ট হলাম। আমার কলিজার টুকরা মুসাবকে কিয়ামতের দিন ইসলামের জন্য জীবন দেওয়ার কারণে আমি নবীর সঙ্গে জায়গা দিয়ে দিও। প্রিয় ভাইরা আমার, এটাই ছিল ইসলামের পরিচয়। সেই যে শুরু করেছে মুসাবরা, এখন পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত শত শত মুসাবের উত্তরসূরিরা। শহীদ মীর মুগ্ধ কোনো ফকিরের ছেলে নয়, মীর মুগ্ধ এলিট শ্রেণীর একজন কলিজার টুকরা সন্তান মুগ্ধ। আজকে পরিচয় প্রকাশ পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। এভাবে করে সারা বাংলাদেশে এই নেপথ্যের কারিগর যারা ছিল, তারা হাসি মুখে প্রাণ দিয়েছে, তারা সবাই ইসলামী আন্দোলনের কর্মী। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের, আজকে আপনাদের একটা কথা বলতে চাই, এই শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহি, এ বাংলাদেশ ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেঠিক? শাহ শরীফ জিন্দানির একটা অবস্থান ছিল, শিরক বিদআতের পথে যুদ্ধ করেছেন। রংপুরের কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহি শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বগুড়ার মহাস্থানে মাইসার বলকে রহমাতুল্লাহ আলাইহি হিন্দু রাজার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। রাজশাহীর শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি তাই করেছে। শুয়াছে চট্টগ্রামে দেখে আসলাম কয়েকদিন আগে, হযরত বাইজিদ বোস্তামিরও একই অবস্থা। শাহজালাল শাহপরানরা ইসলামকে, বাংলাদেশকে কোরআনের জন্য নিবেদিত করার জন্য ইয়ামিন থেকে এসে কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে বিদায় নিয়েছে। তাদের পরের উত্তরসূরি হিসাবে তাকিয়ে দেখেন ইসলামী আন্দোলনের কর্মীদের। যেই পাবনা সারা পৃথিবীতে পাবনা নামে চিন্ত না, বিশ্বাস করেন এই পাবনাকে সারা পৃথিবীর মানুষেরা, ইসলামের পক্ষের মানুষেরা চিনি 2 জন মানুষের কারণে। একজন হলেন আমাদের সকলের মুরব্বী শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীর কারণে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশকে আজকে সারা পৃথিবীর মানুষ দেখতেছে ডাকাতদের দেশ হিসাবে, কিন্তু সারা পৃথিবীতে 150 দেশে কোরআনের তাফসীর করার কারণে। আগে হতো মাহফিল না, ওরস ওরস ওরস, ওই ওরস থেকে কোরআনের তাফসীরের প্রবর্তক যিনি, বাংলাদেশের তাফসীরের রইসুল মুফাসসিরিন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এই স্বাধীনতার পরে সব পাওয়া গেল, হারানো টাকা, লুটের টাকা ফেরত পাওয়া হয়তো যাবে, ফ্যাসিস্টদেরকে এনে হয়তো
বিচার করা যাবে, কিন্তু সব থেকে বড় ক্ষতি হয়েছে আর একটা বছর আগে যদি মীর শহীদরা জীবন দিত, আর একটা বছর আগে যদি বৈষম্য বিরোধী ছাত্ররা যদি বের হতো, এদেশের মুসলমান আর একটা বার হলো কোরআনের পাখির তাফসীর শুনতে পাইতো। জোরে বলেন কথা ঠিক না বেটা? সুতরাং প্রিয় ভাইরা, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা বড় কঠিন। আজকে আমাদেরকে স্পষ্ট করতে হবে, বাংলাদেশ, এই বাংলাদেশে স্কুলের মাস্টাররা মাস গেলে বেতন পায়, হাই স্কুলের স্যাররা বোনাস পায়, বেতন পায়। আমি আলিয়া মাদ্রাসা চাকরি করি, মাসে বেতন পাই। কেন বাংলাদেশে মুসলমানদের ট্যাক্সের টাকাই বাংলাদেশে হিন্দুদের ট্যাক্স দেওয়া হয়, মুসলমানদের ট্যাক্সে রাষ্ট্রের টাকা চলে? ডক্টর ইউনূস সাহেবের গাড়ি, কোটি টাকার গাড়ি ওনার টাকায় না, আমার বাবার ট্যাক্সের টাকায় কেনা। জোরে বলেন কথা ঠিক না বেটি? যদি তাই হয়, এদেশে সবাই যদি রাষ্ট্রীয় বেতন পায়, কেন মসজিদ আর মাদ্রাসার জন্য ভিক্ষা করে রাষ্ট্র চালানো লাগবে? ওই আল্লাহকে শপথ করে বলতেছে, কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, এদেশের প্রধানমন্ত্রী আগেকার একদিনের ঘোষণায় যদি 30,000 প্রাইমারি স্কুলকে রাষ্ট্রীয়করণ করতে পারে, সামনের দিন আসতেছে, দেশের কোনো মাদ্রাসা এতিমখানার জন্য ভিক্ষা করার দরকার নাই, রাষ্ট্র টাকা দিবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে সাক্ষী হতে হবে, এই জাবালে নূর, আল্লাহর নবীর কলিজার টুকরা জাবালে নূরের ঐতিহ্যধন্য নূর, এই নামকে স্মরণীয় করতে ক্যাডেট মাদ্রাসার জন্য আমার প্রিয় ভাই নজরুল ভাইয়েরা, অন্যান্য ভাইয়েরা, এই যে আমার ভাইয়েরা মিলে এ মাহফিলটা করেছে। এই মাঠ শুধু মাওলানা বজলুর রশিদের মাঠ নয়, এ মাঠ মুফতি আমির হামজার মাঠ, এই মাঠ আগামী দিনে মিজানুর রহমান আজহারির মাঠ। জোরে বলেন কথা ঠিক না বেটা? এই কোরআনের মাহফিলকে সোচ্চার করার জন্য এত নসিহতের দরকার নেই। আল্লাহকে সাক্ষী রেখে নবীর সিরাতের মাসে নবীকে ভালোবাসতে হবে। বি আমওয়ালিকুম ও আনফুসিকুম, মাল দিয়ার জান দিয়ে। আল্লাহ সবার টাকা গ্রহণ করেনি। বদরের 313 জন সাহাবীরা ছিলেন। এতগুলো মানুষের ভিতরে শুধুমাত্র 100 জন মানুষ, 100 মানুষ জনে জনে বলবেন, হুজুর আমার মা বেঁচে থাকলে আমার মা খাইতো, বাবা খাইতো। মা আর বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিবেন। কে? 100 জন মানুষ, অথবা 1 মণ ধান দিবেন। মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আপনি সন্তান যত বড়ই হন, আপনার জান্নাত মা আর বাবার পায়ের নিচে। সেই দুঃখিনী মা তাদের ছেলে গেছে, কে বলবেন হুজুর আমি যদি স্বপ্নে দেখি আমার মা কবরে ভালো আছে, আমি 1 মণ ধান দিব। বিশ্বাস করেন আমার দোয়া কবুল হবে না, এই সব মানুষের দোয়া আল্লাহ কবুল করবে। কে বলবেন হুজুর আমি দিব?